হোয়াটসঅ্যাপে ওটিপি কোড এবং ভেরিফিকেশন কোড আসে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যখন একটি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে যান অথবা আপনার যে পুরাতন হোয়াটসঅ্যাপটি আছে সেটা আপনারা অন্য মোবাইলে লগইন করতে যান, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের মোবাইলে ওটিপি কোড অর্থাৎ ভেরিফিকেশন কোডটি আসে না। তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন? এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার মোবাইলে যদি মেসেজ, ওটিপি কোড এবং ভেরিফিকেশন কোড আপনার হোয়াটসঅ্যাপে না আসে তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেজন্য আপনার হোয়াটসঅ্যাপে ওটিপি কোড আসে না, এই সমস্যার সমাধান করার জন্য আপনার সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। এখান থেকে সেটিংস ওপেন করে নেওয়ার পর এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন নামের একটি অপশন পাবেন। আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনটিও থাকতে পারে, যেটাই থাকে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস, বা আপনার মোবাইলে এখান থেকে অ্যাপস লিস্ট এই অপশন থাকতে পারে, যেটাই থাকে আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপটি খুঁজে বের করবেন। আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটি খুঁজে বের করে নিচ্ছি। আপনারা এখান থেকে স্ক্রল করে আসার পর হোয়াটসঅ্যাপটি খুঁজে বের করবেন। আপনারা এখানে হোয়াটসঅ্যাপ পাওয়ার পরে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ এই অপশনের উপর ক্লিক করবেন। আপনারা হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখাবে। এখন এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন পারমিশন নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে পারমিশনের উপর ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএমএস, এটা পারমিশন নট অ্যালাউ করা আছে। আপনারা এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দেবেন। সেজন্য এসএমএস এর উপর এখান থেকে ক্লিক করে এখানে অ্যালাউ বাটনে ক্লিক করে সব করে অ্যালাউ করে দিবেন। অর্থাৎ এখানে আপনারা যতগুলো অপশন পেয়ে যাবেন সবগুলোর পারমিশন কিন্তু আপনারা অ্যালাউ করে রাখবেন। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ এটা আপনারা করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ এমবি জমা হয়ে রয়েছে। আপনারা এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ করার জন্য উপরে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ অপশন। আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাদের যে ক্যাশ মেমোরিটি আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা মেসেজ অপশন খুঁজে বের করবেন। আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনার যে মোবাইলে যে মেসেজ আছে সেই মেসেজ অপশনটি এখান থেকে ওপেন করবেন। আপনারা মেসেজ অপশন ওপেন করার পর ঠিক একই রকম ভাবে এখানে পারমিশনের উপর ক্লিক করবেন। এখানে পারমিশনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে সবগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনার এসএমএস বা কোনো পারমিশন আপনারা নট অ্যালাউ করা থাকে, তাহলে এখান থেকে আপনারা এই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে পারমিশন অ্যালাউ করে দিলাম, এখানে যতগুলো অপশন দেখতে পাবেন সবগুলোর অপশনের পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের অপশন। আপনারা এখান থেকেও আপনাদের যে স্টোরেজ অ্যান্ড ক্যাশ যেটা আছে সেটা আপনারা এখান থেকে ক্লিয়ার করে দিবেন। সেজন্য ক্লিয়ার ক্যাশ এই অপশনে ক্লিক করবেন। তাহলে এখান থেকে এইখানে মেসেজের যে ক্লিয়ার ক্যাশ আছে, এই ক্যাশ মেমোরি যেটা আছে সেটাও কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এরকমভাবে আপনারা যদি এই সঠিকভাবে এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার যে হোয়াটসঅ্যাপের ওটিপি কোড, ভেরিফিকেশন কোড যেগুলো আসে না, এই সমস্যা কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।